দুটা কথা সবসময় মনে রাখবে। কোন দুটা কথা? যে কোনো দুইটা। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই ঈদে কিন্তু বাংলাদেশের কয়েকটা মুভি রিলিজ পাবে, বাট আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি যে বাংলাদেশের যে মুভিগুলো রিলিজ হবে এই ঈদে, সেগুলোর কোনোটারই প্রমোশনাল কোনো ম্যাটেরিয়াল বের হইতেছিল না, মানে টিজার, ট্রেলার বা গান কিছুই বের হইতেছিল না। এর মধ্যে জাস্ট দেখলাম যে বনলতা এক্সপ্রেস এই মুভিটার ফার্স্ট লুক বের হয়ে গেছে, যেটা কিন্তু ডিরেক্ট করতেছে তানিম নূর, যে কিনা গত বছর আমাদেরকে উৎসবের মতো এত অসাধারণ একটা মুভি দিয়েছিল। আর তানিম নূরের যেহেতু লাস্ট মুভিটা এত বেশি সুপারহিট হয়েছে, সো এটা থেকেও কিন্তু আমাদের এক্সপেকটেশনটা অনেকটা বেশি যে এটাও কি আর একটা উৎসবের মতো অসাধারণ একটা মুভি হইতে পারবে। আমারও তো আসলে এক্সপেকটেশন অনেক বেশি হাই এই মুভিটাকে কেন্দ্র করে। চলেন আগে এই মুভিটার ফার্স্ট লুক দেখে আসি, তারপরে এই ফার্স্ট লুকটা নিয়ে আমরা পরে আর আলোচনা করবো। লেটস স্টার্ট। বনলতা এক্সপ্রেসের প্রত্যেকটা বগিতে চলে একটা করে গল্প আছে। মায়ের ভয় চুপসে থাকা ডাক্তার। কে আপনি? আমি ডক্টর হাসান। বিরাট ও এই যে কি শরীফুল রাজ নাকি? শরীফুল রাজই তো দেখাই চুপসে থাকা ডাক্তার। কে আপনি? আমি ডক্টর হাসান। বিরাট। ও হ্যাঁ, শরীফুল রাজই। মানে এখানে কিন্তু শরীফুল রাজকে চেনাই যেতেছে না, কারণ শরীফুল রাজকে আমরা সাধারণত দেখি কিন্তু দাঁড়িয়ে অবস্থায়, আর এখানে কিন্তু পুরো ক্লিন শেপ। হ্যাঁ, এই কারণে প্রথম অবস্থায় চেনা যেতেছিল না, কিন্তু আপনি যখন বারবার দেখবেন এখানে যেরকম কয়েকবার এই লুকটা রিভিল করলো, এখানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যেতেছে এখন যে এটা শরীফুল রাজই, তাই না? আচ্ছা, সুন্দর পুত্র আমার বাংলার নয়া জুয়েলাইস আছে অজানার খোঁজে বেরিয়ে পড়া একজন তরুণী। চিত্রা। চিত্র না? আচ্ছা। উফ, It's not your bedroom. আছে মন্ত্রী মশাই আর তার স্ত্রী। ও চঞ্চল আছে না? মানে এই জিনিসটা না আমার কাছে আসলে মানে ভালো লাগে যে তানিম নূর কি করে আসলে। উৎসবেও কিন্তু আমরা এই জিনিসটা দেখছিলাম যে যত ইম্পর্টেন্ট ক্যারেক্টার গুলো আছে, মানে যত গুণী অভিনেতা আছে তার মুভিতে কিন্তু সবাইকে দেখা যায়। এটা আমরা উৎসবে দেখছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু, তাই না? মানে সব গুণী অভিনেতার আর কি, এই জিনিসটা দেখে ভালো লাগতেছে। হ্যাঁ আচ্ছা, এর আগে কথাটা আমরা একটু শুনি। Your bedroom. আছে মন্ত্রী মশাই আর তার স্ত্রী। লোকজন যখন আমাদের দেখে মাঝে মাঝে ভাবে বানরের গলায় মুক্তার মালাটা কে দিল। মাঝে মাঝে না, আমি সবসময় কথা ভাবি। আছে বদমেজাজি স্বামী। মিস্টার গফুর। আজিজ। আমার বউ আমার বউ কথা শোনে। আর সবার গলার কাটা হয়ে আছে, গলা পর্যন্ত মদে ডুবে থাকা এক মুরব্বী। আপনার পরিচয়? বাকের ভাই। বাকের ভাই। আমি দত্ত। Nice to meet you. ও দৈত্য। তবে ইঞ্জিনের পিছনের বগিগুলোর মতো এদের গল্প এসে মিলে যাবে এক জায়গায়। কিছু কোনো দুটা কথা সবসময় মনে রাখবে। কোন দুটা কথা? যে কোনো দুইটা। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। দারুণ ডায়লগ ছিল তো এটা। এই ডায়লগটা আমরা আরেকবার শুনি। দুইটা কথা সবসময় মনে রাখবে। কোন দুটা কথা? যে কোনো দুইটা। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। এটা কিন্তু বাস্তব কথা। বর্তমান যুগে মানে জেনজি আমরা যাদেরকে বলি, মানে তাদের কিন্তু ব্রেনের অবস্থা আসলেই খারাপ, কারণ এরা এত বেশি শর্ট কন্টেন্ট দেখে, যেটার জন্য ব্রেনের উপর কিন্তু মানে খুবই খারাপ একটা এফেক্ট পড়ে। এই কারণেই ওইটা কি হয়তো যাই না পোক করে এই জিনিসটা বলা হয়েছে কিনা, এই ডায়লগটা রাখা হয়েছে কিনা, যে আসলে তোমাদের ব্রেনের যা অবস্থা দুইটার বেশি তো মনে রাখতে পারো না, এই কারণে দুইটার কথাই মনে রাখবা। ডায়লগটা কিন্তু দারুণ ছিল এখানে। কি ভাবতেছেন আমি আসলে কে? সেটা না হয় সিনেমা হলে এসে দেখলেন। তুমি এইরকম বেটা মানুষের মধ্যে হাসলা কেন? না, ফার্স্ট লুক হিসেবে কিন্তু আমি বলবো ভালোই ছিল, যদিও এই মুভিটার এক্স্যাক্টলি স্টোরি কি হবে সেটা কিন্তু একদমই আমরা বুঝতে পারলাম না। বাট জাস্ট এইটুকু বুঝতে পারলাম এই যে ক্যারেক্টারগুলা সবাই একসাথে জড়ো হইতেছে একটা ট্রেনের মধ্যে, এবং যে স্টোরিটা হবে সেটা এই ট্রেনের মধ্যেই হবে। এরকম টাইপের মুভি কিন্তু আমরা ইন্ডিয়াতে অনেক বেশি দেখছি, বাট বাংলাদেশে কিন্তু এরকম টাইপের মুভি খুব বেশি একটা হয় না। আমার তো মনে পড়ে না যে বাংলাদেশের কোনো মুভি আমি দেখছি যে একটা জার্নিকে কেন্দ্র করে, তাই না? সো মুভিটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আর লাস্টে যে আমরা মুভিটা দেখছিলাম তানিম নূরের উৎসব, ওই মুভিটা কিন্তু কিছুটা বলতে পারি আমরা হরর কমেডি জনরার মধ্যে ছিল, কারণ ওইখানে কিন্তু হররের কিছু এলিমেন্ট আমরা দেখছিলাম, আবার সেই সাথে কমেডিটাও ছিল। আর এখানে বোঝাইতেছে যে এখানেও কমেডি থাকবে, সেই সাথে একটা স্টোরিও থাকবে, যদিও এক্সাক্ট স্টোরিটা কি হবে সেটা আমরা বুঝতে পারতেছি না। বাট তানিম নূরের ছবি, সো ভালো একটা স্টোরি তো আমরা এক্সপেক্ট করতেই পারি, তাই না? আর আমি বলবো এই ফার্স্ট লুকের মধ্যে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে যেটা, সেটা হলো কাস্টিংটা। এই মুভির কাস্টিং আপনি একটু দেখেন যে মোশাররফ করিম থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরীফুল রাজ, তারপর আরো যে ক্যারেক্টারগুলো আমরা দেখলাম সবাই কিন্তু অসাধারণ অভিনেতা। তবে উৎসবের মতো ধামাকা হবে কিনা সেটা তো ঈদের মধ্যেই বোঝা যাবে যে মুভিটা আসলে কেমন হইলো। তবে ফার্স্ট লুক হিসেবে কিন্তু আমার কাছে ভালোই লাগছে এই টিজারটা। আশা করি ট্রেলার দ্রুত বের হবে। যাই হোক আর কি, আপনি এই মুভিটার জন্য কতটা এক্সাইটেড এই বনলতা এক্সপ্রেস, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার কাছে এই ফার্স্ট লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাকিব খানের সোলজার মুভির কিন্তু ফার্স্ট গ্লিমস বের হয়েছিল, সেই গ্লিমসের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।